মায়ের যে খেদমত আঞ্জাম দিয়েছেন তা খুবই আশ্চর্যজনক। এখানকার স্থানীয়রা এদেরকে জিন বলে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি এইচ এম রবিউল। আজকে বরাবরের মতো একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। তো আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন আজকে কোথায় যাচ্ছি আমি। আজকে যাচ্ছি একজন বিখ্যাত ইরানি সুফি সাধকের দরগা শরীফে। তো আজকে আপনাদের সামনে অনেক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখুন, দেখার দাওয়াত রইল। তাহলে আপনারা আজকে হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক কিছু ইনশাল্লাহ জানতে পারবেন। তার মাকে নিয়ে একটি প্রসিদ্ধ ঘটনা যেটি আমরা সবাই জেনে থাকি। তো আজকে কিছু নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত ইরানি সুফি সাধক ছিলেন। তিনি আবু ইয়াজিদ বিস্তামি তাইফুর আবু ইয়াজিদ আল বুস্তামি অথবা সুলতান উল আরেফিন নামেও পরিচিত। তার জন্ম ইরানের বোস্তাম শহরে। মহান রব্বুল আলামিন মানবজাতিকে সঠিক পথে প্রচালিত করার জন্য দুটি অলৌকিক শক্তি সৃষ্টি করেছেন। প্রথমত নবুয়াত নবুয়াত প্রাপ্তরা হলেন নবী রাসূলগণ। দ্বিতীয় বেলায়েতের অধিকারী হলেন আউলিয়া কেরাম, যারা নবীগণের সাহায্যকারী ও প্রতিনিধি। সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই দুই শ্রেণীর মাধ্যমে হেদায়েতের কার্যক্রম চলে আসছে। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এ দায়িত্ব এককভাবে পালন করে আসছেন হক্কানি রব্বানি আলেম আউলিয়া একরাম। যেসব মহামনীষীর পদধূলির দৌলতে এ অঞ্চলে সর্বপ্রথম ইসলাম প্রচার প্রসার হয়েছে তাদের মধ্যে সুলতানুল আরেফিন হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি অন্যতম। বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাতৃভক্তি সম্পর্কে আমাদের সবারই কম বেশি জানা আছে। বাল্যকালেই তার পিতা ইন্তেকাল করেন, বিদায় পিতার সেবা করার সুযোগ না হলেও মায়ের যে খেদমত আঞ্জাম দিয়েছেন তা খুবই আশ্চর্যজনক। একদিন বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মা গভীর রাতে হঠাৎ ঘুম থেকে জেগে পানি খেতে চাইলেন। বালক বায়েজিদ পানি আনতে গিয়ে দেখলেন কলসিতে পানি নেই। তিনি রাত দুপুরে ছুটলেন বহুদূরের ঝর্ণা হতে পানি আনতে, কিন্তু পানি এনে দেখলেন মা জননী আবারও ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে মাকে জাগানো ঠিক হবে না ভেবে তিনি সারা রাত পানির গ্লাস হাতে মায়ের শিয়রে দাঁড়িয়ে প্রতীক্ষায় রইলেন মায়ের ঘুম ভাঙার। সেই রাতটি ছিল শীতের রাত, চারদিকে যেন কনকনে ঠান্ডা। রাতের শেষে পূর্ব আকাশে ফুটে উঠল ঊষার আলো। সকাল হলো, মা জেগে দেখল পুত্র বায়েজিদ এখনো দাঁড়িয়ে আছেন গ্লাসে পানি নিয়ে। মায়ের প্রতি এই ভক্তি দেখে মা আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন। আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন, আমার ছেলেকে আপনার নেক বান্দা হিসেবে কবুল করুন। আর মায়ের দোয়ার বরকতে হযরত বায়েজিদ বড় হয়ে হিজরি ৩য় শতাব্দীর বিশ্ববরেণ্য আউলিয়াদের তালিকায় স্থান করে নিলেন। এই ঘটনাটি মোটামুটি আমাদের সবারই জানা আছে। বিশ্বের বিভিন্ন কিতাব এবং বিভিন্ন বইতে এই ঘটনাটি উল্লেখিত। এখানে প্রতিদিন হাজার হাজার আশিকে রাসূলদের মিলন মেলা বসে, যারা সবাই জিয়ারতের উদ্দেশ্যে এসে জিয়ারত করে। মাজার গেট থেকে ঢোকার পরে একটু সামনেই দেখবেন একটি পুকুর মাজারের সামনে অবস্থিত, যে পুকুরটিতে দেখা যায় বড় বড় কাচ্চিম। এখানকার স্থানীয়রা এদেরকে জিন বলে থাকে। কারণ বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহ তাআলার ইবাদত যখন করতেন, তখন দুষ্ট জিনেরা এসে তাকে ডিস্টার্ব করত। তো তখন তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে সেই দুষ্ট জিনগুলোকে কাচ্চিম বানিয়ে দিলেন। তো জিনগুলোকে যখন কাচ্চিম বানিয়ে দিল, তখন জিনগুলো হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে বললেন, আমাদেরকে তো আপনি কাচ্চিম বানিয়ে দিলেন, তো আমরা এখন খাবো কি? তখন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের খাবারের কোনো টেনশন নেই, তোমাদেরকে মানুষই খাওয়াবে। তো সেই ১২০০ বছর আগের সেই কাচ্চিম এখনও এখানে রয়েছে, যাদের খাবারের জন্য হাজার হাজার মানুষ আসে এখানে খাবার খাওয়ানোর জন্য। তাদেরকে খাবার খাওয়ান হাজার হাজার মানুষ। যেহেতু আল্লাহর ওয়ালি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দোয়া করেছেন তাদের জন্য, তাদের খাবারের ব্যবস্থা করবে মানুষ, তাই এখনও সেই মানুষই তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আপনারাও আসবেন, চট্টগ্রামে আসলে এই বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারে আসবেন। তো আজকে সব কিছু ঘুরিয়ে দেখালাম। তো সর্বশেষ চলে গেলাম আবার নিজ গন্তব্যস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।